আসসালামু আলাইকুম। যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। একবার জুন্নুন রহমতুল্লাহ আলাই চলছেন নৌকা যোগে। আরও অনেক যাত্রী ছিল নৌকায়। ছিল এক মুক্তা ব্যবসায়ী। হঠাৎ কি করে যেন তার একটি মুক্তা হারিয়ে গেল। আর সবাই মিলে সন্দেহ করলো হজরতকে। নানা কথা বলে তারা তাকে অপমান করতে শুরু করে। শেষে সহ্য করতে না পেরে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, মাবুদ গো, আপনি নিশ্চয়ই জানেন আমি চোর নই, অতএব আপনি আমার সম্মান রক্ষা করুন। আল্লাহ তার আকুল প্রার্থনার সাড়া দিলেন। দেখা গেল নদীর অসংখ্য মাছ এক একটি মুক্তা দানা মুখে নিয়ে ভেসে উঠল নৌকার চারপাশে। তিনি তখন মাছের মুখ থেকে একটি মুক্তা খসিয়ে নিয়ে বণিককে দিলেন। যাত্রীরা এবার হুমড়ি খেয়ে পড়ল তার পায়ে, ক্ষমা চাইল। তিনি তাদের ক্ষমাও করলেন। এই ঘটনার পর থেকে তিনি জুন্নুন নামে পরিচিত হন। একবার হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাই এক পাহাড়ের মাথায় প্রচুর কুষ্ঠরোগী দেখতে পেলেন। জানা গেল এখানে এক কুটিরে এক দরবেশ থাকেন। বছরে মাত্র একবার ঘর থেকে বেরিয়ে এসে রোগীদের শরীরে ফু দেন, আর তারা রোগমুক্ত হয় এবং তিনি আবার চলে যান তার কুড়ে ঘরে। বর্তমানে তার ঘর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে, আর রোগীরা তার অপেক্ষায় রয়েছে। নির্দিষ্ট দিনে তিনি সত্যিই বেরিয়ে এলেন, শীর্ণ আর দুর্বল শরীর, চোখ দুটি ঢুকে গেছে ভেতরে। কিন্তু হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন তার বাহিরে আগমনের প্রভাবে সমগ্র পর্বত যেন কম্পমান। ঘর থেকে বেরিয়ে এসে তিনি একবার দৃষ্টি মেলে দিলেন রোগক্লিষ্ট লোকগুলোর দিকে, তারপর আকাশের দিকে তাকালেন, পরে তাদের শরীরে ফু দিলেন, আর দেখতে দেখতে সব রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেল। একদিন একটি ছেলে এসে নিবেদন করলো হজরতের সেবায় সে 1,00,000 দিনার দান করতে চায়। জুন্নুন রহমতুল্লাহ আলাই তাকে সবুর করতে বললেন, কেননা ছেলেটি তখনও নাবালক। তার কথা শুনে ছেলেটি ফিরে গেল। বয়স্কপ্রাপ্ত হয়ে সে আবার এসে হজরতের দরবারে তওবা করে ওই 1,00,000 দিনার দান করলো। কিছুদিন পর ছেলেটি আবার তাদের কাছে এসে দেখতে পেল তারা খুবই অভাবগ্রস্ত, অর্থের প্রয়োজন। তখন সে হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহের কাছে গিয়ে আফসোস করে বললেন, আমার কাছে যদি আরো 1,00,000 দিনার থাকতো তাহলে আমি তাও দিয়ে দিতাম। তার কথা শুনে হযরত বুঝলেন ছেলেটি দরবেশ জীবনের গুরুত্ব এখনো অনুধাবন করতে পারেনি। তার মনে এখনো অর্থ ভাবনা বেশ সক্রিয়। এই বিষয়ে তাকে একটু শিক্ষা দেওয়া উচিত। তাই তিনি 3 দিরহাম মূল্যর কিছু জিনিস কিনে আনার জন্য তাকে এক আতর বিক্রেতার কাছে পাঠালেন। ছেলেটি যা কিনে আনলো তা গুঁড়া করে 3টি গুলি পাকিয়ে সূচবিদ্ধ করে আনতে বললেন। সে তাই করল। এবার হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাই গুলি 3টির উপর ফু দিলেন। সঙ্গে সঙ্গে সেগুলো মূল্যবান মণিতে পরিণত হলো। তিনি সেগুলোর দাম যাচাই করার জন্য তাকে জহুরীর কাছে পাঠালেন, কিন্তু বিক্রি করতে বারণ করলেন। নির্দেশ মতো মণিগুলো জহুরীকে দেখালে তারা প্রতিটির জন্য 1,00,000 দিনার মূল্য ধার্য করল। তখন তিনি ছেলেটিকে বললেন, দেখলে তো, দরবেশগণ অর্থের প্রত্যাশী নন, বরং তারা স্বেচ্ছায় দারিদ্র বহন করেন। ছেলেটির চেতনা ফিরে আসতে দেরি হলো না। সে আল্লাহর কাছে তওবা করল, আর তার মন থেকে অর্থের মোহ মুছে গেল চিরদিনের জন্য। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি অসংখ্য লোককে আল্লাহর পথে ডাক দিয়েছেন, কিন্তু সাড়া পেয়েছেন মাত্র একজনের কাছ থেকে, সে এক রাজকুমার। একদিন মসজিদের পাশ দিয়ে সে কোথাও যাচ্ছিল। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই তখন উপস্থিত শ্রোতাদের বলছিলেন যে দুর্বল সবলের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হয় তার চেয়ে নির্বোধ আর কে আছে। কথাটা কানে গিয়েছিল রাজপুত্রের। সে এসে হযরতের কথার মর্ম জানতে চাইল। তিনি বললেন, দেখো মানুষ কত দুর্বল, আর তার তুলনায় আল্লাহ তাআলা কত লক্ষ কোটি গুণ সবল। তবুও দুর্বল মানুষ মহাশক্তিধর আল্লাহর বিরোধিতা করছে। এর চেয়ে নির্বুদ্ধিতার প্রমাণ আর কি আছে? রাজপুত্রের মুখখানি মলিন হয়ে গেল। একটা কথাও সে বলল না, নীরবে চলে গেল। পরদিন এসে সে হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো, আল্লাহর দিদার লাভের উপায় কি? হযরত বললেন, 2টি উপায় আছে, একটি ছোট, অন্যটি বড়। সে যদি ছোট উপায় অবলম্বন করতে চায় তাহলে তাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে, দুনিয়ার কথা ভুলে যেতে হবে।
পরিহার করতে হবে প্রভৃতির কামনা বাসনা। আর যদি সে বড় উপায়টি গ্রহণ করতে রাজি থাকে তাহলে আল্লাহ ছাড়া তাকে সব কিছু ছাড়তে হবে, বুকটাকে খালি করতে হবে। দুটির মধ্যে অবশ্যই বড়টি উত্তম। রাজকুমার উত্তম পথটি বেছে নিল। তখনই খুলে ফেলল তার মহামূল্যবান রাজ পোশাক, পরে নিল মোটা একটা কম্বল, আর দরবেশগণের আসরে বসে আল্লাহর ধ্যানে ইবাদতে বিভোর হয়ে গেল। পরবর্তীকালে এক ভাগ্যবান রাজার দুলাল সিদ্ধ পুরুষে পরিণত হয়। হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি বলেন, ঝড়বস্তু আল্লাহর ওলিদের কথা মেনে চলে। একদিন তিনি যখন তার ভক্তদের এই কথা বলেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন হযরত আবু জাফর আহরার রহমতুল্লাহ আলাইহি। তার বর্ণনা মতে হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি এই আসনখানাকে বলি যে ঘরের চারপাশে একবার ঘুরে এসো তাহলে এটা তাই করবে। সত্যি তার কথা শেষ হতে না হতেই আসনখানা ঘরের চারদিকে ঘুরে যথাস্থানে এসে স্থির হয়ে যায়। আর এই অলৌকিক কাণ্ড দেখে এক তরুণ বিস্ময় বিমূঢ় হয়ে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করে। কথিত আছে তাকে ওই আসনে স্নান করিয়ে দাফন করা হয়। একবার এক ঋষি ব্যক্তি ঋণ মুক্তির ব্যাপারে তার সাহায্য প্রার্থনা করে। তিনি মাটি থেকে এক খণ্ড পাথর তুলে তার হাতে দিয়ে বললেন, এটি বাজারে বিক্রি করে দেনা শোধ করো। লোকটি দেখল পাথর খণ্ডটি হঠাৎ জমর্দ পাথরে পরিণত হয়েছে, আর বাজারে তা বিক্রি হয়ে গেল 400 দিরহামে। ঋণ পরিশোধ করতে অতঃপর তার আর অসুবিধা হলো না। মিশরের এক তরুণ বড় দরবেশ বিরোধী, তাদের প্রতি তার প্রচুর অনীহা। হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি তা জানতেন। তিনি একদিন তাকে একটি আংটি দিয়ে কোনো এক রুটিওয়ালার কাছে বন্ধক রেখে একটি দিনার ধার করে আনতে বললেন। তার কাছে গেলে রুটিওয়ালা বললেন, এটা রেখে আমি মাত্র 1 দিরহাম ধার দিতে পারি। তরুণ ফিরে এসে হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জানান। তখন তিনি তাকে এক জহুরির কাছে যেতে বললেন। জহুরি সেটি 1000 দিরহামে দিয়ে কিনতে চাইল। আর তরুণ ফিরে এসে এই কথাও হযরতকে জানান। হযরত বললেন, দরবেশ সম্বন্ধে তোমার ধারণাকে ওই রুটিওয়ালার মতো। বড় লজ্জা পেল তরুণ, তার অজ্ঞতা দূর হলো। সাধকদেরও স্বাদ থাকে, কিন্তু প্রবল সংযমের সাহায্য তারা তা থেকে বিরত থাকেন। একদা হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহির মনেও সিরকা খাওয়ার ইচ্ছা জাগে। তিনি তা দমিয়ে রাখেন দীর্ঘ 10 বছর, কিন্তু এক ঈদের রাতে আর পেরে উঠলেন না। তখন বাধ্য হয়ে তিনি তার মনকে বোঝালেন, আজ রাতে 2 রাকাত নামাজের মধ্যে যদি সমগ্র কোরআন খতম করা সম্ভব হয় তাহলে সিরকা খাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মন রাজি হয়ে গেল। শর্ত মতো নামাজ শেষ করে তিনি যখন সিরকার পেয়ালা ঠোঁটের কাছে তুলে ধরলেন তখন তার ভেতরের মানুষটি বলে উঠল, এভাবে প্রবৃত্তিকে খুশি করা ঠিক নয়। তিনি পেয়ালা নামিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে এক লোক এক ডেকসি সিরকা এনে হাজির। গরিব দিন মজুর সে। বহুদিন ধরে তার ছেলেমেয়েরা সিরকার বায়না ধরে আসছে, কিন্তু গরিব বলে সে তার আয়োজন করতে পারেনি। এখন ঈদ উপলক্ষে কোনো রকম সে গত রাতে সিরকা তৈরি করেছে। তারপর রাতে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হাসরের মাঠে তুমি যদি আমার শাফায়াত চাও তাহলে তাড়াতাড়ি সিরকার ডেকচি নিয়ে জুন্নুন মিসরির দরবারে চলে যাও, আর তাকে বলো সে যেন খুশি মনে এই ডেকচি থেকে কিছু সিরকা খেয়ে নেয়। এই কথা শুনে জুন্নুন রহমতুল্লাহ আলাইহি কেঁপে উঠলেন, আর অনেক দিন পর তিনি কিছু সিরকাও গ্রহণ করলেন।